মল্লিকার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা, জেলা হচ্ছে কুমিল্লা। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোশ্যোলজির মাস্টার্সের স্টুডেন্ট প্লাস ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। আমার পরিবার হচ্ছে বিএনপি পরিবার। আমরা পাঁচ ভাইয়ের মধ্যে সকলে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। আমার বড় ভাই পাশে যিনি আছেন ইয়াসিন আরাফাত, উনি হচ্ছে সাবেক ছাত্রদল নেতা, যুবদল নেতা, বর্তমানে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। এই বিষয়টা মেনে নিতে পারেননি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ জাহের এমপি। তিনি কুমিল্লা 5-এর সাবেক এমপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তয়েব ওপি সহ যাদেরকে আজকে আমি আসামি করেছি, তারা বিভিন্নভাবে আমার পরিবারের উপরে 8 সালের পর থেকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আমার বড় ভাইকে ইয়াসিন আরাফাত, ওনাকে 8 সালের পর থেকে অনেকবার গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে বন্দী ছিল এবং একটা সময় 15 সালে যখন অবরোধ চলতেছিল তখন আমার বড় ভাইকে ক্রস ফায়ার এবং গ্রেপ্তার করে গুম করার একটি ষড়যন্ত্র হওয়ার কারণে আমার বড় ভাই এলাকা ছেড়ে চলে যায়, ফেরারি আসামি হিসেবে ফেরারি জীবনযাপন করত। ঠিক তারই ধারাবাহিকতায় 2016 সালের 21শে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয়। এম এ জাহের এবং আবু তৈয়ব ওপির গঙ্গের নেতৃত্বে আমাকে কুমিল্লা শহর রেল স্টেশন এলাকা থেকে অপহরণ করে ওপির পশ্চিম বাগিচাগাঁও কুমিল্লা শহরে ওই বাসায় নিয়ে নির্যাতন করে। এর পরবর্তী সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায়। ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে। সকালবেলা আমার 2 চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে। আমার চোখ উপড়ানোর সাথে যারা সর্বাত্মকভাবে জড়িত ছিল, আজকে আমি অপরাধ ট্রাইব্যুনালে এসেছি যে যারা সর্বাত্মকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমার 2 চোখ তুলে নিয়ে সারা জীবনের জন্য আমাকে অন্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আজকের এই দিনটি আমার জীবনে আসবে আমি কখনো কল্পনা করি নাই। আজকে বাংলাদেশে আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, আমাকে অন্ধ করে দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমি মুখ ফুলিয়ে আপনাদের সামনে এসে অভিযোগ করতে পারবো, আদালতের সামনে এসে অভিযোগ করতে পারবো। এই ধরনের সাহস আমার তৈরি হবে আমি কখনো কল্পনাও করি নাই। এই বাংলাদেশ বেশিবাদ মুক্ত হওয়ার পরে আমি আমার পরিবারের সহযোগিতায়, আমি যে দল করি জাতীয়তাবাদী ছাত্র দলের সহযোগিতায় আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমি সবসময় জানতাম যে মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায়, কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরেও পৃথিবীটা আমার কাছে অন্ধকার, আমি কিছু দেখতে পাই না। এই আমার না দেখার জন্য যারা দায়ী, আমি দেশবাসী, আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা যারা গণমাধ্যম কর্মী এবং দেশবাসীর কাছে আমি আমার সুষ্ঠু বিচার যেন পাই, আমি সকলের সহযোগিতা কামনা করি। কারণ আমি আর চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। ডাক্তারও বলে দিচ্ছে, আমাকে চোখ তোলার পরেও আমাকে বিনা চিকিৎসায় হসপিটালে ফেলে রাখছিল এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে, একটি সাজানো মারামারির মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায়, আমি দীর্ঘদিন জেল খেটেছি এই চোখ তোলা অবস্থায়, কিন্তু ভাবি নাই কখনো বেঁচে ফিরে আসতে পারবো। তো আমি সকলের কাছে আকুল আবেদন, আপনারা চাইলে আমার দৃষ্টিশক্তিকে ফিরে দিতে পারবেন না, কিন্তু আপনারা চাইলে আমার এই চোখ উপড়ে ফেলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন। বিগত সময়ে এই বাংলাদেশের মাটিতে যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, আমার মতো অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সকলের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হয়, আমি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি। বিগত সময়ে আপনারা আমার পাশে থাকবেন, আমি সেই আকুতিটুকু রেখে আমি আজকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।
আচ্ছা, অনেকদিন আগের ঘটনা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আমাকে কোনো কাগজপত্র দেয় নাই, পুলিশ নিয়ে গেছে কাগজগুলো। আমি ডকুমেন্ট সংগ্রহ করা বিভিন্ন মেডিকেলের একটা মাত্র কাগজ আমি পাইছি। বিভিন্ন বিষয়গুলো সংগ্রহ করতে এবং ফাইল তৈরি করতে আমার সময় লেগে গেছে।